শনিদেব আগামী 3 মাসে একটি রাশিকে কোটিপতি করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সৌভাগ্যশালী রাশি তা আপনারা এই ভিডিওতে জানতে চলেছেন। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখুন, শনিদেব বা শনি গ্রহকে নিয়ে আমাদের জীবনে অনেক ভয় বা ভীতি কিন্তু রয়েছে। আমরা অনেকেই মনে করি যে শনিদেব সবসময় খারাপটাই করে, কখনো ভালো করে না। আর এই ভয় থেকেই কিন্তু আমাদের ভক্তি আসে, মানে আমরা ভয়ে ভক্তি করি। কিন্তু কে কে শনিদেবকে মন থেকে ভালোবেসে ভক্তি করেন বলুন তো? বুকে হাত দিয়ে বলতে হবে। আপনাদের মধ্যেও অনেকেই কিন্তু ভালোবেসে ভক্তি করেন না, ভয় ভক্তি করেন। এটা বাস্তব কথা। কারণ আপনারা অনেকেই ভাবেন যে শনি সবসময় খারাপ দেয়। হ্যাঁ, সবসময় খারাপ দেয় না, খারাপ দেয়। এবার খারাপ দেওয়ারও কিছু আবার টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশন কি, আসুন সে বিষয়ে আগে জেনে নিন। দেখুন, শনিদেব হচ্ছে ন্যায়কারক গ্রহ। মানে আমাদের যেমন এখানে জাজ রয়েছে, কোর্ট রয়েছে, আমরা কোনো অন্যায় করলে তার যেমন সাজা কোর্টে শোনানো হয় এবং তারপর জেল বা জরিমানা হয়, ঠিক তেমনই এই গ্রহদের মধ্যেও কোর্ট বা জাজ যদি বলতে পারেন, সেটি কিন্তু একটাই, শনি গ্রহ। হ্যাঁ, আর এই শনি গ্রহ তখনই সবচেয়ে বেশি ফল দিতে পারে, মানে তার গ্রিপে যখন চলে আসবেন আপনি। আর তার গ্রিপে কখন আসবেন? 1 নম্বর সাড়ে সাতিতে আপনি আপনাদের সাড়ে সাতি যাদের চলছে না, যেমন চলছে মীন রাশির, মকর রাশির, কুম্ভ রাশির, এই সাড়ে সাতি চলছে, সাড়ে সাতির ফেজে কিন্তু তারা কিন্তু অনেক পেন পেয়েছে, খুব কষ্টও পেয়েছে। এইটা কেন পায়? এটা পায় এই কারণে যে তার কর্মফলের জন্য। আপনি একবার ভাবুন তো, আপনি কি কি ভালো কাজ করেছেন, কি কি খারাপ কাজ করেছেন। খারাপ কাজের মাত্রা বা পাল্লা যদি একটু ভারী হয়ে যায় না, তাহলে কিন্তু সাড়ে সাতিতে আপনাকে কিন্তু ভুগতে হবে। আর তার সাথে যদি শনির দশা পড়ে যায়, তাহলে তো একদম রাম রাজত্ব। মানে শনি একদম জাপটে আস্তে পিষ্টে ধরবে আপনাকে। এটা বাস্তব, আমি ভয় দেখাচ্ছি না। আপনি ভাববেন না বা আপনারা ভাববেন না যে আমি ভয় দেখাচ্ছি। আপনাদেরকে কর্মটাকে সঠিক করতে হবে। এবার কি কর্ম আপনারা অনেকেই বলতে পারেন যে কি করব স্যার, কি করব? 1 নম্বর যে কর্মটি করতে হবে সেটি হচ্ছে, কাউকে ঠকানো যাবে না, কারো অর্থ চিট করা যাবে না। এখন অনলাইন অনেক ফ্রড হচ্ছে। ভাবছেন আপনার অর্থ নিয়ে তারা খুব সুখে থাকবে? কখনোই না। হয়তো আপনার অর্থ একদম নষ্ট হয়ে গেল, তার এফেক্ট কিন্তু তাকে পেতে হবে অবশ্যই। এর পাশাপাশি কারো সম্পত্তি হরণ করলেন, বুঝিয়ে বাজিয়ে সম্পত্তি হরণ করলেন, কারো প্রাপ্য জিনিস, ভাইকে প্রাপ্য জিনিস দিল না, তার ফল আছে, গ্যারান্টেড। কাউকে অপমানিত করলেন, কারো দুর্বলতার সুযোগ নিয়ে আপনি কাজে লাগিয়ে নিলেন, এর ফল আছে, এগুলোর ফল আছে। একটা জিনিস জেনে রাখবেন আপনারা প্রত্যেকেই, এই পৃথিবীতে যেমন দেবেন তেমন পাবেন। এবার আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে বা আসতে পারে যে স্যার, আমি তো কারো খারাপ করিনি, কারো ক্ষতি করিনি, কেন আমার এরকম? এই প্রশ্নের উত্তর আমি এখনই দিব আপনাদেরকে, শুনলেই চমকে যাবেন। এই যে আমাদের ন্যাখাল চার্ট বা জোডিয়াক সাইনে গ্রহগুলো যে অবস্থান করে না বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঘরে, এটা কার বেসিসে করে জানেন? শুনুন, কার বেসিসে করে আমি আজকে বলছি। ইউটিউবে কেউ বলবে না, আমি বলছি। সেটা হচ্ছে আপনার পূর্বজন্মের কর্মফলের জন্য। ইয়েস, আপনি হয়তো ভাবতে পারেন যে আমি তো এখন কোনো কিছু করিনি। পূর্বজন্মে কিছু করেছেন, আপনার তো মনে নেই, আপনি করেছেন, গ্যারেন্টেড। আর যারা দেখবেন খুব সুখে আছে, খুবই প্রচুর অর্থ, চিন্তা নাই তার, দেখুন পূর্বজন্মে সে ভালো কাজই করেছেন।
এবার এই জন্মে ও ধরুন অন্যায় কাজ করে বেড়াচ্ছে, তাহলে কিন্তু সামনের জন্মে তার এই জায়গাটা আর থাকবে না, গ্যারেন্টেড। আপনারা অনেকে জন্ম মানেন, আবার অনেকে মানেন না, না মানলে কোনো কিছু বলার নেই, কিন্তু আছে, পূর্বজন্ম আছে এবং এই জন্মও আছে, এর পরেও আবার জন্ম হবে। আপনার কর্মফলের উপর শনি গ্রহ বা শনিদেব আমাদের কর্মফলটাই দেয়। আমরা যেমন কর্ম করব তেমন ফল পাব। কাউকে ঠকানো যাবে না, যেমন কারো অর্থচিট করা যাবে না, যেমন পর নারী বা পর স্ত্রীর প্রতি নজর দেওয়া যাবে না, মদ্যপান করা উচিত নয়, এবং সবচেয়ে মূল বিষয়, রাস্তার যে দুষ্ট কুকুরগুলো রয়েছে, আমি দেখছি অনেকে আননেসেসারি মারছে, আগুনে পুড়িয়ে দেয়। আমি দেখেছি, ইউটিউবে দেখেছি, এই 4-5 বছর আগের ঘটনা। হ্যাঁ, জীবন্ত কুকুরকে পুড়িয়ে দিল। এ আবার কি? কে ছাদ থেকে ফেলে দিচ্ছে? আমি দেখেছি। প্রত্যেকটা জীবেরই সন্তান ঈশ্বরের সন্তান, তাদেরও বাঁচার অধিকার রয়েছে। এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনি আজকে কারো ক্ষতি করলে আপনাকেও কিন্তু তার ফল পেতে হবে, এটা মাথায় রাখবেন। তাই আপনাদেরকে মানে যে প্রতিটা রাশিরই কথা বলছি, এখানে আমি একটা রাশিরই নাম বলবো, কিন্তু বাকি রাশিদের যে কিছুই হবে না তা নয়, তাদেরও হবে। এই যে একটা রাশির বেশি পরিমাণে এফেক্ট পাবে, সবচেয়ে বেশি। আপনারা যারা শুনছেন ভিডিওটি, তারা অবশ্যই আমি যা যা বলছি তা মানুন, অবশ্যই মানুন। এবং যাদের শনি খারাপ রয়েছে তারা আমার সাথে পরামর্শ করতে পারেন এবং শনি রক্ষা কবচও পরিধান করতে পারেন। কত মূল্য রয়েছে, কিভাবে পাবেন সেটা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে জন্মছক বিচার করাটা আবশ্যক। কারণ আপনার ক্ষেত্রে শনি রক্ষা কবচ লাগবে কি লাগবে না, সেটা তো জন্মছক বিচার না করলে বলা সম্ভব নয়। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন একটি রাশির আগামী 3 মাস শনিদেব কোটিপতি করতে চলেছে। সেই রাশিটি হচ্ছে নান আদার দ্যান কুম্ভ রাশি। ইয়েস, কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে 2024-এ এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে আপনারা হতে চলেছেন কোটিপতি, গ্যারেন্টেড। যদি না আপনার জন্মছকে শনি গ্রহ পীড়িত থাকে। যাদের পীড়িত রয়েছে তারা ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এবং শনির প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।